বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী আবারও উত্তপ্ত ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে। যুদ্ধের গোলাগুলি থেমেছে, কিন্তু শেষ হয়নি শক্তির লড়াই। বরং এবার বন্দুকের নল থেকে সে লড়াই পৌঁছে গেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণে। নতুন শর্ত সামনে রেখে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান, ইরানের নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করা হলে হরমুজ প্রণালী আর আগের মতো খুলবে না। ফলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়েও নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হরমুজ প্রণালী পুনরায় চালুর লক্ষ্যে ওমানের কাছে একটি নতুন অস্থায়ী নৌ চলাচল পরিকল্পনা উপস্থাপন করেছে ইরান। দেশটির দাবি, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে আগের নৌপথ আর গ্রহণযোগ্য নয়, তাই নতুন ব্যবস্থার মাধ্যমে প্রণালীতে চলাচলকারী জাহাজের রুট পুনর্নির্ধারণ করতে চায় তেহরান। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান দেশটির উপপররাষ্ট্র মন্ত্রী কাজেম গারিয়াবাদি। তিনি বলেন, ইরানের প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালীতে একমুখী নৌ চলাচল সম্পূর্ণভাবে ইরানের জলসীমার ভেতর দিয়ে পরিচালিত হবে। অন্যদিকে বিপরীতমুখী রুটের একটি অংশ ইরানি জলসীমার মধ্যে রাখা হবে, যাতে নিরাপত্তা পর্যবেক্ষণ আরও কার্যকরভাবে পরিচালনা করা যায়। গারিবাবাদী জানান, ওমানের পক্ষ থেকে নৌ চলাচলের পথ দুই দেশের মধ্যে সমান ভাগে ভাগ করার যে প্রস্তাব দেয়া হয়েছিল তা তেহরান প্রত্যাখ্যান করেছে। তার ভাষায়, দীর্ঘমেয়াদে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এমন কোনো ব্যবস্থা ইরানের নিরাপত্তা উদ্বেগ দূর করতে পারবে না। একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মাস্কাট যদি ইরানের প্রস্তাব গ্রহণ না করে তাহলে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। তিনি আরও দাবি করেন, ওমান উপকূল সংলগ্ন দক্ষিণ রুটকে ইরান কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, ফলে বর্তমান পরিস্থিতিতে সেই রুটে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, তেহরান ইতোমধ্যেই ওমানকে জানিয়ে দিয়েছে যে তারা আর আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা অনুমোদিত ট্রাফিক সেপারেশন স্কিম অনুসরণ করছে না। তার মতে, প্রণালীর মাঝামাঝি অবস্থিত এই নৌপথের বড় অংশ ওমানের জলসীমার মধ্যে পড়ে, যা ইরানের নিরাপত্তা চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গারিবাবাদীর দাবি, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে বদলে গেছে। সেই ঘটনার পর হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর আরও নিবিড় নজরদারির প্রয়োজনীয়তা তৈরি হয়েছে, কিন্তু বর্তমান নৌপথে সেই নজরদারি কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, বর্তমানে প্রচলিত টিএসএস রুট মাইন বিস্ফোরণের ঝুঁকির কারণে কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এ অবস্থায় বিকল্প হিসেবে ইরানের উত্তর রুট এবং ওমানের দক্ষিণ রুট ব্যবহার করা হচ্ছে। তবে ইরানের মতে, বিদ্যমান এই ব্যবস্থা দীর্ঘমেয়াদে নিরাপদ নয় এবং নতুন বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। গারিবাবাদী জোর দিয়ে বলেন, এটি কোনো ধরনের শক্তি প্রদর্শনের উদ্যোগ নয়, সম্পূর্ণ জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা এই অবস্থান নিয়েছি। গত 60 বছর ধরে যখন টিএসএস ওমানের জলসীমার মধ্যে ছিল, তখন আমরা কোনো আপত্তি জানাইনি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইরানের এই শীর্ষ কূটনীতিক আরও সতর্ক করে বলেন, ওমান আমন্ত্রণ জানালেও হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের জন্য কোনো তৃতীয় দেশকে কাজ করার অনুমতি দেবে না তেহরান। নিরাপত্তা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ইরান নিজেই নিতে চায় বলে তিনি স্পষ্ট করেন। বিশ্লেষকদের মতে, ইরানের এই নতুন প্রস্তাব কেবল নৌ চলাচলের রুট পরিবর্তনের বিষয় নয়, বরং এটি হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং কৌশলগত প্রভাব আরও জোরদার করার একটি প্রচেষ্টা। বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় এখানকার যে কোনো অচলাবস্থা আন্তর্জাতিক জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই ওমান ইরানের প্রস্তাবে কি সিদ্ধান্ত নেয়, সেদিকে এখন নজর আন্তর্জাতিক মহলের।